প্রিয় শিক্ষার্থী, আশা করছি সকলেই ভালো আছেন। উত্তর দিনাজপুর জেলা আদালতে নতুন নিয়োগের বিজ্ঞপ্তি। ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। কবে থেকে ডেট শুরু হচ্ছে, কবে লাস্ট ডেট, কোন ক্ষেত্রে কতটা শূন্য পদ রয়েছে, প্রত্যেকটা বিষয় ধরে ধরে পুঙ্খানুভাবে আলোচনা করা হবে। তাই আর সকলের মাঝে ভিডিওটা শেয়ার করে দেবেন যাতে সবাই জানতে পারে এবং অ্যাপ্লাই করার সুযোগ পায়। তাহলে দেখতেই পাচ্ছেন হেডিং দেখেই যে উত্তর দিনাজপুরে যে আমাদের রয়েছে, যে কোর্ট রয়েছে সেখানকার থেকে এটা বেরিয়ে এসছে। তো এখানকার এমপ্লয়মেন্ট যে নোটিফিকেশান নাম্বার দেওয়া আছে, ডেটটা দেখতে পাচ্ছেন 24 জুলাই ইস্যু হয়েছে। এখানে আমরা যদি দেখি স্টার্টিং ডেট অনলাইন অ্যাপ্লিকেশান 25/7/2024 থেকে মানে আমাদের শুরু হচ্ছে। ক্লোজিং ডেট ফর সাবমিশন অফ অ্যাপ্লিকেশান 15/8/2024 রাত 12টার মধ্যে। লাস্ট ডেট অফ সাবমিশন অফ ফিজ 18/8/2024 রাত 12টা। অর্থাৎ শুরু হচ্ছে 25 তারিখ, 25শে জুলাই, ডেট শেষ হচ্ছে 15ই আগস্ট এবং লাস্ট ডেট ফিজ দেওয়ার সেটা হচ্ছে 18/8/2024। এই ডেটে আমাদের ফর্ম ফিল আপের কাজ করে নিতে হবে। আমরা কোন ওয়েবসাইটে গিয়ে আমরা অ্যাপ্লিকেশানটা ফিল আপ করবো, এখানে দেওয়াই আছে ওয়েবসাইট। এখানে অনেকগুলো ওয়েবসাইট দেওয়া আছে, দেখবেন এই ওয়েবসাইটগুলোতে গিয়ে আপনি ফর্মটা কিন্তু ফিল আপ করতে পারেন। এবার আমরা দেখব যে কোন ক্ষেত্রে কতটা ভ্যাকান্সি রয়েছে এবং আপনি কোন ক্ষেত্রে এলিজেবল। প্রথম যেটা রয়েছে ইংলিশ স্টেনোগ্রাফার গ্রেড 3 গ্রুপ বি স্কেল। এখানে বেতন তো দেওয়াই আছে, এখানে সিট রয়েছে পে লেভেল 10। হ্যাঁ, এক্ষেত্রে এক্সিস্টিং ভ্যাকান্সি রয়েছে দুটো, ওবিসি বি ইসি একটি, এসটি একটা। তারপরে 2 নম্বরে ইউডিসি গ্রুপ বি, এখানে সিট রয়েছে 60টা, আনরিজার্ভ 2টি, ইডাব্লিউএস ইসি একটি, ওবিসি ক্যাটাগরি এ একটি, শিডিউল কাস্ট একটি এবং শিডিউল কাস্ট ইসি একটি, শিডিউল ট্রাইব একটি। তারপরে 3 নম্বরে দেখব এলডিসিতে আমাদের সিট রয়েছে 60টি, এখানে ইসি আনরিজার্ভ ইসি রয়েছে 4টি। এছাড়াও ইডাব্লিউএস থেকে শুরু করে এখানে টোটাল 32টা সিট রয়েছে, তার মধ্যে আনরিজার্ভ হচ্ছে 60টি, আনরিজার্ভ ইসি হচ্ছে 4টি। এইভাবে প্রত্যেকটা ক্যাটাগরিতে। তারপরে শিডিউল কাস্ট ইসি 2টো, শিডিউল কাস্ট এক্স সার্ভিসম্যান একটি, শিডিউল ট্রাইব একটি, এইভাবে কিন্তু প্রত্যেকটা ভাগে রয়েছে। এবার আপনি কোন ক্ষেত্রে অ্যাপ্লাই করবেন আপনি একটু দেখে নেবেন। তারপরে যদি আমরা দেখি এরপরে 4 নাম্বার দেখবেন প্রসেস সার্ভার, এখানে সিট রয়েছে 6টি। এখানেও বিভিন্ন ক্যাটাগরিতে ভাগ রয়েছে, আপনারা একটু পিডিএফটা দেখে নেবেন। তারপরে আমরা যদি দেখি 5 নাম্বারে গ্রুপ ডিতে রয়েছে প্রেয়ন, তারপরে রয়েছে নাইট গার্ড, ফারাসটাও ঠিক বুঝলাম না, যাই হোক এখানে টোটাল ভ্যাকান্সি রয়েছে 27টি। এখানে বিভিন্ন ক্যাটাগরিতে ভাগ রয়েছে, একটু এগুলো দেখে নেবেন। হ্যাঁ, আপনাদের সুবিধার্থে এগুলো প্রত্যেকটা ক্যাটাগরি ওয়াইজ ভাগ করা রয়েছে। এরপরে এখানে হচ্ছে এলিজিবিলিটি এজের যে এলিজিবিলিটি দেওয়া হয়েছে সেটা হয়েছে 18 থেকে 40 বছর। 1 জানুয়ারি 2024-এর মধ্যে এসসি এসটি যারা রয়েছে তারা 5 বছর এবং যারা ওবিসি রয়েছে তারা 3 বছরের ছাড় কিন্তু পাবে। ঠিক আছে, এরপরে আমরা যদি দেখি পরে চলে যাব যে ফর পারসনস উইথ ডিসেবিলিটি, যাদের 40% রয়েছে তারা অ্যাপ্লাই করতে পারবেন। হ্যাঁ, এই জিনিসটা একটু দেখে নেবেন প্রত্যেকেই।
তারপরে এসটি এসসি এগুলো রয়েছে নন শিরোমণি লেভেল। তারপরে আমরা একটু যদি উপর দিকে যাই তাহলে দেখতে পাবো যে এখানে পরীক্ষার ক্ষেত্রে বিভিন্ন ধরনের ক্রাইটেরিয়া দেওয়া হয়েছে, সেগুলো একটু দেখে নেবেন। তারপরে এখানে আমরা যদি আরও দেখি, একটু উপর দিকে যদি যাই তাহলে ব্যাপারটা আরও বুঝতে পারবো যে এখানে ফিজ কত টাকা লাগবে, অ্যাপ্লিকেশান ফিজ, যেটা গুরুত্বপূর্ণ, যে ইংলিশ স্টেনোগ্রাফার, আপার ডিভিশন ক্লার্ক, লোয়ার ডিভিশন ক্লার্ক, প্রসেস সার্ভার, পিওন, এক্ষেত্রে যারা আনরিজার্ভড ওবিসি এ, ওবিসি বি, ইডাব্লিউএস এগুলোদের ক্ষেত্রে 600 টাকা করে, প্রথম দুটোতে 600, তারপর 500, 350, 300 ব্যাংক চার্জ সহ। আর এসসি এসটিদের ক্ষেত্রে দেয়া আছে। বিশেষ করে যারা এক্সামটেড ক্যাটাগরি তাদের ক্ষেত্রে কিন্তু কোনো ধরনের ফিজ কিন্তু লাগছে না। এক্সামটেড ক্যাটাগরির ক্ষেত্রে ফিজ একদমই ফ্রি অফ কস্ট, এখানে স্পষ্ট করে দেখানো হয়েছে যে তাদের ক্ষেত্রে কোনো ধরনের ফিজ লাগবে না। এরপরে টু অ্যাপ্লাই, এর উপরও দেখিয়েছি অ্যাপ্লাই কোন ওয়েবসাইটে। এই যে ওয়েবসাইট রয়েছে এই ওয়েবসাইটে গিয়ে আপনি অ্যাপ্লাই করবেন। হ্যাঁ, এ হচ্ছে উত্তর দিনাজপুর জেলা আদালতের যে কতগুলো ভ্যাকান্সি রয়েছে, কি ব্যাপার, কবে থেকে শুরু, কবে শেষ, কত করে ফিজ লাগবে, টোটাল বৃত্তান্ত আলোচনা করা হলো। এরপরেও যদি কোনো সমস্যা বা কিছু প্রবলেম থাকে আমাকে কমেন্ট করবেন, অসুবিধা নেই, আপনাদের পাশে আমি আছি সর্বদা, কোনো সমস্যা আপনাদের হবে না। ঠিক আছে, সকলে ভালো থাকবেন। এই মূল্যবান খবরটি আপনাদের ভালো লাগলে সকলের মাঝে শেয়ার করে দেবেন।